রাতের বেলা সে মোবাইল দেখতেছে, মোবাইলের মধ্যে সে একটু খারাপ দৃশ্য দেখাচ্ছিল। এমন সময় মেয়ে গিয়ে ঘরে ঢুকলো। মেয়ে ঘরে ঢুকে দেখলো বাবা তার মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখছে, মেয়ে দেখে ফেললো। মেয়ে তখন বাবাকে বলল, একটা শব্দ বলেছে, লজ্জা করে না বাবা? মেয়েটা ঘরে চলে গেল। সেই বাবা যন্ত্রণায় ভুগতে আরম্ভ করলো, আরে আমার মেয়ে দেখে ফেললো, আমার মেয়ে কি কথাটা বলেছে, লজ্জা করে না বাবা? সে লোকটা অফিসে চলে গেল, অফিস করতেছে, কিন্তু আর ভালো লাগে না। মেয়েটা কি বলেছে, লজ্জা লাগে না বাবা? কিন্তু মেয়েটার যন্ত্রণায় সে হার্ট ফিল করলো। মেয়েটা এরপরে মারা গেল। বাবা যখন বাড়িতে ফিরে আসলো, বাবার মাথাটা নোয়া, লজ্জিত একটা মুখ। এখনই আমার মেয়ের সাথে দেখা হলে আমার কানে বাজতেছে, আমার মেয়ে আমাকে বলেছে, লজ্জা লাগে না বাবা? আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব? এই চিন্তা যখন করতেছে, এমন সময় দরজা খোলার সাথে সাথে একটা চিৎকার শুনলো। স্ত্রী চিৎকার বলতেছে, আমার মেয়েটা মারা গেছে। বাবার কানে তখন বাজতেছিল রাতের কথা, লজ্জা লাগে না বাবা? তার জানাজার ব্যবস্থা হলো। মেয়েটাকে যখন কবরের মধ্যে দাফন করে দেয়, কবরের মধ্যে রাখা অবস্থায় বাবা চিৎকার করার কথা ছিল, বাবা চিৎকার করে নাই, বাবা হেসে দিয়েছে। তাকে জিজ্ঞাসা করলো, তুমি হাসছো কেন? আমার মেয়েটা চলে গেছে, আমার কলিজার টুকরাটা চলে গেছে, কিন্তু আমার জীবনের মধ্যে একটা আঘাত দিয়ে পরিবর্তন করে গেছে। যেই নীতিতে আমি আমার চরিত্রকে নষ্ট করছি, আমার ঈমানকে নষ্ট করে দিতেছি, আমার মেয়েটা হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার আখিরাতকে বুঝে ফেলেছি। আজকে সমাজের যারা প্রিভেন্টিভ করছেন না, আপনি চিন্তা করছেন আপনার মেয়েটা কিন্তু একদিন আপনার জন্য বিপদ হয়ে যাবে। সুতরাং আমরা যদি হতে চাই ভালো একটা বাবা হবো, রাজি আছে সবাই? একটা ছেলে যখন পাশ করে, যখন বিশ্ববিদ্যালয় অথবা ভালো কোনো স্থানে চাকরি পাশ করে সে ভালো চাকরিতে যায়, সে মানুষের কাছে বলতে, মানুষ থেকে শুনতে সে ভালোবাসে। সে নিজের মধ্যে একটা গর্ববোধ করে যে আমি একটা ভালো চাকরি করি। অন্যের থেকে শুনতে ভালোবাসে যে আমি একটা ভালো চাকরি করি, তাফাকুর করে, অর্থাৎ নিজেকে মধ্যে গর্ব করা, এটা মানুষের মধ্যে একটা চাহিদা বেড়ে যায়, ঠিক না? এই কথাগুলি কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, তোমরা পছন্দ করো নিজেদের গর্বটা মানুষের কাছে বলতে, নিজের অবস্থানটা মানুষের কাছে প্রকাশ করতে গর্ব করো। এরপর এরপর বয়সের একটা সীমায় চলে যাও। ওয়াতাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ। চাকরি করার পর সাথে সাথে কিন্তু অর্থ বাড়ানোর তার চাহিদা থাকে না। চাকরির সাথে সাথে, ব্যবসার সাথে সাথে সে সাথে সাথে চাকরি, তার অর্থ বেড়ে যাক, এটা চায় না। বিয়ে করার পর সাথে সাথে কিন্তু তার বাচ্চা গণনা করে না, কিন্তু একটা পর্যায়ে গেলে সে গণে, আমার 5 ছেলে, আমার 6 ছেলে, আমার এতটা মেয়ে, গণে কিনা বলেন? বিয়ের সাথে সাথে না, যখন সে তাফাকুর করে তখন তার পরিবারের যারা আছে তাদের কিনে গর্ব করে। এক পর্যায়ে সে তাকাসুর করে, অর্থাৎ বাড়িয়ে নেয়, তার সম্পদ বাড়ায়, তার সন্তান বাড়ায়, নিজের মধ্যে অনেক কিছু ক্রেডিট মনে করে। ওয়াতাকাসুরুন বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ। সম্পদ আর সন্তান বৃদ্ধির মধ্যে মানুষ পড়ে যায়। এটা হলো মানুষের জিন্দেগি।